রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুকের রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর কেমিক্যালস কারখানার অস্থায়ী কর্মীদের বেতন বন্ধের প্রতিবাদে নামল ওই কারখানার অস্থায়ী কর্মীরা। বেতন বন্ধের নোটিশের প্রতিবাদে বন্ধ কারখানার গেটের সামনে বিক্ষোভে অস্থায়ী শ্রমিকেরা। কাজে পুনর্বহাল করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি। দুর্গাপুরের রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুকে রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর কেমিক্যালস কারখানা বন্ধ হয়ে যায় 2019 সালে। তারপরেও কারখানার স্থায়ী এবং অস্থায়ী শ্রমিকেরা নিয়মিত বেতন পেতেন। গত কয়েকদিন আগে হঠাৎ করে নোটিশ দিয়ে জানানো হয়েছে ডিসেম্বর মাসের পর থেকে আর বেতন দেওয়া হবে না অস্থায়ী কর্মীদের। স্থায়ী শ্রমিকদেরও স্থানান্তরিত করার নোটিশ দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে কারখানার গেটের সামনে আন্দোলনে অস্থায়ী শ্রমিকেরা। বিক্ষোভকারীরা বলেন, এই নোটিশের পর থেকে আমরা আতঙ্কে রয়েছি। আমাদেরকে এভাবে বসিয়ে দেওয়া হলে আমরা খাবো কি? দ্রুত আমাদেরকেও স্থায়ী শ্রমিকদের মতো স্থানান্তরিত করা না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে পরিবার পরিজন নিয়ে রাস্তায় নামবো। এ বিষয়ে এক অস্থায়ী কর্মী অমরেশ গড়াই বলেন, 2000 সাল থেকে কন্ট্রাকচুয়াল কাজ করছি, ভেবেছিলাম পার্মানেন্ট হব, সে তো হলোই না। তাই আমাদের অন্যত্র ট্রান্সফার করা হোক স্থায়ী কর্মীদের মতো। এ বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথাও বলেছি, তাদের কাছ থেকে যদিও কোনো সদুত্তর মেলেনি। দেখুন, 2000 সাল থেকে আমরা কাজ করছি, কন্ট্রাক্টরের আন্ডারে ছিলাম। আমরা ভেবেছিলাম পার্মানেন্ট হব, কিন্তু পার্মানেন্ট তো হতে পারিনি। কিন্তু যে কন্ট্রাক্টরের আন্ডারে যে কাজ করেছি, সেই কাজ করে করে প্ল্যান্টের মধ্যে গ্যাস খেয়ে এমনকি আগুন জ্বলে সেই আগুনে হালকা পুড়ে হয়েছে আমাদের ব্লিচিং প্ল্যান্টে আগুনের মধ্যে। এবার সেইখানে সব লোককে পার্মানেন্ট যারা ছিল তাদেরকে ট্রান্সফার করা হলো, কিন্তু ট্রান্সফার করে আমরা যে কোথায় যাব সেটা কিন্তু সরকার কোনো বিবেচনা করলো না। এবং সরকার থেকে শুরু করে আমাদের যে পিএম, যে আমাদের পার্সোনাল ম্যানেজার আছে, সে তো আমাদের কাছের লোক ছিল, সবসময় তাদের অর্ডার শুনে আমরা কাজ করেছি। কিন্তু তা সত্ত্বেও চিঠিতে সই করে দিয়ে কন্ট্রাক্টরের কাছে পাঠিয়ে দিল, কিন্তু আমাদেরকে ডাইরেক্ট বলতে পারলো না যে তোমাদের কাজ থাকবে না। কিন্তু আজকে ধরুন তাদেরকে যখন ফোন করে জানানো হচ্ছে যে আমাদের কি হবে, কোনো উত্তর নেই। এমনকি মলয় ঘটক মহাশয়ের কাছে গেছিলাম, উনিও বললেন কিছু হবে না, কিন্তু আমাদের 31 ডিসেম্বরে কাজ চলে যাবে। এবারে আমরা কি করব? এবারে আমাদেরকে হয়তো ফ্যামিলি নিয়ে পুরো রাস্তায় নামতে হবে, তাছাড়া উপায় নেই। এ বিষয়ে আরো এক বিক্ষোভকারী অনিমেষ মণ্ডল জানান, আমরা কাজ হারা হলে আমরা পরিবার নিয়ে কোথায় যাব? সরকার আশ্বাস দিয়েছিল যে আমরা কাজ হারা হব না, তা সত্ত্বেও এটা কিসের চক্রান্ত তা বুঝতে পারছি না। এটাই কারণে যে হঠাৎ রাতের অন্ধকারে দেখছি 31 ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে কাজ করার অনুমতি দিয়েছে, তারপর থেকে কাজের কোনো সিস্টেম নেই। 3 মাসের বেতন পাইনি, সেই কারণে আমরা আজকে গেছে এত লোক জড়ো হয়েছি, আন্দোলন করছি। কারণ আমাদেরও তো ধরুন বউ বাচ্চা ছেলে মেয়ে সবারই সুবিধা অসুবিধা নিয়ে এইখানের মধ্যে এই কাজের মধ্যেই আমরা তো রয়েছি। আজকে যদি এই কাজ আমাদের হাত থেকে চলে যায় তাহলে আগামী দিন আমরা কি করব? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে আমার আমলে, এই সরকারের আমলে কারোর কাজ যাবে না, সুস্থভাবে মানুষ বাঁচবে, সুস্থভাবে কাজ করবে, সুস্থভাবে পরিষেবা পাবে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে কার যুক্তিতে এই ধরনের আমাদেরকে টার্মিনেটর দিল আর এই কাজ থেকে বরখাস্ত করলো, আর কেন বা বেতন আজ পর্যন্ত দেয়নি সেটা আমরা বুঝতে পারছি না। আমরা এর আগে মলয়বাবুর কাছে গেছিলাম 2-3 বার, উনি আশ্বাস দিয়েছিলেন যে যেমন পার্মানেন্ট ওয়ার্কারদের জব যায়নি, ওদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে, তোমাদেরকেও করা হবে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আজকে দেখছি দিন 10 আগে আমাদের হাতে চিঠি চলে এলো, সেই চিঠিটাও আবার কন্ট্রাক্টরের মারফত আমাদের কাছে এলো, গেটের মধ্যে কোনো নোটিশ নেই। জানি না এটা কী ধরনের ব্যাপার চলছে। যখনই আমরা কিছু বলতে যাচ্ছি সবাই ফোনে সুইচ অফ করে দিচ্ছে, কোনো কথা বলছে না। প্লাস আজকে ইদানিং 2-3 দিন ধরে দেখছি যে সমস্ত পার্মানেন্ট ওয়ার্কাররা এখান থেকে বেরিয়ে চলে গেছে, তাদের কিছু প্রসিডিওরের কাজ, অফিসের কাজ বাকি আছে, তারা পুনরায় আবার প্ল্যান্টের ভিতরে এসে সেই জবটাকে করতে আসছে। তা আমরা তাদেরকে বাধা দিয়েছি যে আগে আমাদের সুরাহা হবে, সঠিক সিদ্ধান্ত সরকার নেবে, আমাদের ফিউচার নিয়ে চিন্তা করবে, তবে আপনারা ভিতরে আসবেন। সেই জন্য আজকে আমরা গেট অবরোধ করেছি। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो
हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।